ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা আমরা গেছিলাম মায়াপুরে, ইস্কনের মায়াপুর সেখানে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেমে গেছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, দেখো চারদিকে পুরো গাছপালা সবুজ, আর পাটকাঠিগুলো দাঁড় ছিল। তারপর আমরা রাস্তা ভিডিও দিইনি, রাস্তা ভিডিও এন্ডিংয়ে আছে, খুব সুন্দর, তোমরা সেটা দেখে নিও, শেষের দিকে দিয়েছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম মার্কেটের ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে। দেখো ইস্কনের মন্দিরটা কি সুন্দর লাগছে, শুধু একবার দেখো। এটা একটু পুরনো ভিডিও, তাই তোমরা এখন এই মন্দিরে মেবি ঢুকতে পারবে। তখন এটা এখনো কমপ্লিট হয়নি, চলছিল, আর এখন মেবি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মায়াপুরের বোর্ড এখানে লেখা। এখানে একটু আমাদের অসুবিধা হয়েছিল, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আমি মায়াপুরে কোনোদিন যাইনি, আমি মায়াপুরে গেছিলাম, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। টু হুইলার নিয়ে আমি গেছিলাম, তো সেখানে একটু কোথায় পার্কিং করব না করব জানতাম না। তো এই যে মেন গেট না, 4 নম্বর, এই দাদাটা বলে দিয়েছিল, তো ইনি হেল্প করেছিল যে কোথায় পার্কিং করতে হয়। তো তারপর আমরা সেখানে পার্কিং করি, ভেতরে পার্কিং ছিল। এটা জানতাম না যে সেখানে ভিডিও করে অ্যালাউড আছে কি না আছে, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো নেক্সট টাইম আবার আমি একদম প্রমিস করছি, নেক্সট টাইম যখন আবার ভিডিও করব ভালো করে ডিটেলস দেবো। এখানে আমি একটা হোটেলে ছিলাম, সেই হোটেলের উল্টো দিকে ভিউটা দেখতে পাচ্ছ। তারপর আমরা টোটো করে চলে এসেছিলাম ফেরিঘাটে। ফেরিঘাট থেকে আমরা উপরে যাব। জানো যারা মায়াপুরে আসে তারা নবদ্বীপে যায়, উল্টো দিকে ফেরিঘাট করে আসে, এখানে দর্শন করে আসে মন্দির আর সব কিছু। আমরা সেখানে গেছিলাম। এখানে সূর্যটা দেখো, সূর্য অস্তের সময় মানে আমরা লাকি। বিশেষ করে আমি তো নেচারের সাথে এতবারে অ্যাটাচ হয়ে আছি, বা আমার এত ফিলিংস এই নিয়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে আমি আর কিছুর দিকেই তাকাইনি, এই শুধু সানের দিকে তাকিয়েছিলাম। জলের মধ্যে আলো, দেখো আলোটা পুরো রেড হয়ে গেছিলো, মানে নদীর জল পুরো লাল মনে হচ্ছিল লাল রেড কালার হয়ে গেছিলো। এটা আমি দেখাতে পারিনি, যাই হোক, বাট খুব সুন্দর। তো আমি তো এইটা দিয়ে দেখছিলাম, পাশে নৌকাও যাচ্ছিলো, আর এখান থেকে ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। তারপর আমরা চলে আসি। এখানে এসে আমরা ঠাকুর দেবতাদের যাদের মন্দিরগুলো আছে যেখানে যাচ্ছিলো সেখানে দর্শন করি। ভিডিও করতে পারিনি, আবার বলছি যে তোমাদের হয়তো এই ভিডিওটা ভালো নাই লাগতে পারে, কারণ খুব ডিটেলসে করিনি, কিন্তু জাস্ট একটা জার্নি, সেই জার্নি যেটুকু সেটাই আমি আমার চোখ দিয়ে দেখা, সেই চোখ দিয়ে দেখা জিনিসটাই তোমাদের যেটুকু পেরেছি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এখানে আমি হ্যাঁ তো উনি খুব আদর করে যত্ন করে পরিয়ে দিয়েছিলেন টিকাটা। যাই হোক, তারপর আমরা একটু ওখানে লাঞ্চ করে তারপর আমরা সন্ধ্যা আরতির জন্য চলে আসি মন্দিরের কাছে। এখানে আগে আরতিটা শুরু হয়ে গেছিলো, কীর্তনটা হচ্ছিল, তাই আমার অডিও আমি বেশি দেব না, তোমরা এখানে কীর্তনটা শুনবে। এইখানে আমরা একটু খেয়ে নিয়েছিলাম, সন্ধ্যার স্ন্যাক্স ছিল কিছু, সেটা খেয়ে তারপর আমরা রওনা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যখন আমরা যাই তখন সেখানে আমি আগেই বললাম শুরু হয়ে গেছিলো আরতি। ভেতরে তো ভিডিও তোলার রাইট থাকে না, তোমরা জানো, তো এই বাইরে ইনারা করছিলেন, তো আমিও এর সাথে সাথে মানে ফিলিংসটা তোমরা তো বুঝতে পারছো। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, তো এখনও ফিল করতে পারছি যে তুমি কত কাছে। তো গডকে নিজের মনে করে নিলে মনে হয় তিনি সবসময় পাশে থাকেন। তারপর আমরা যাই ভেতরে, একটু দর্শন করি, দর্শন করার পরে তারপর আবার আমরা চলে আসি এই জায়গাটায়। এখানে কীর্তন হয়, এখানে একটু নাম কীর্তন হয়, আমরা শুনি, থাকি। কিছু চেনা পরিচয় মানুষের দেখা হয়েছিল, তাদের সাথে কথা বলি, কথা বলার পরে তারপর আমরা এখানে কিছু মার্কেট আছে, তোমরা সবাই জানো, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে সাইডে সব মার্কেট, বড় সব তোমরা কিনতে পারবে।
সুন্দর সুন্দর মালা থাকে, সুন্দর সুন্দর জিনিস তোমাদের যা ভালো লাগে, প্রতিমা যা যা ভালো লাগে তোমরা এখানে পাবে। তো আমরা তারপর এখানে কিছু কিনে রওনা। তো এইটা আমি লাস্টে দিয়েছি কারণ আমি রোড খুব ভালোবাসি, রাস্তা রাইড করতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো এই রাস্তার একটা ফিলিংস তারাই বুঝতে পারবে যারা এই রোডকে ভালোবাসে। এই চলার পথেই একটা আনন্দ আছে, সবাই হয়তো এটা ফিল করতে পারবে না, কিন্তু যারা ফিল করতে পারবে তারা জানে মানে আলাদাই একটা মানে চলতেই যাওয়া যায়। যদি পেট্রোল ফ্রিতে পাওয়া যায় তাহলে আমি তো চলতেই থাকবো, এরকম একটা ব্যাপার। তো সেটা পসিবল নয়, পেট্রোল ফ্রিতে পাওয়া যাবে না, তাই চলাটা পসিবল নয় অতটা। কিন্তু রাস্তার জার্নিটাই যে মজাটা, যে আনন্দটা দেয়, সেটাই অনেকে রাস্তা যেতে এত দূর যাবো ভয় পায় বা এত এই করে, কিন্তু রাস্তা তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের যেমন যার ক্যাপাসিটি কোনো অসুবিধা নেই। ছোটো সিসি বাইক হলেও একটু থেমে একটু রেস্ট দিতে হয়, নাহলে যাওয়া যায়।